এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষ কে জানো? সে না যে তোমার শত্রু, না যে প্রকাশ্যে তোমাকে অপছন্দ করে, বরং সে হচ্ছে সেই মানুষ যে তোমার হাসির পেছনে নিজের ঈর্ষা লুকিয়ে রাখে, তোমার সাফল্যের আড়ালে নিজের অক্ষমতাকে ঢেকে রাখে, আর তোমার সুখের মুহূর্তে নিঃশব্দে জ্বলে ওঠে। এই মানুষগুলোকে বলা হয় হিংসুক মানুষ, যারা নিজের জীবনকে উন্নত করার বদলে অন্যের জীবনকে নষ্ট করার চিন্তায় বেঁচে থাকে। তারা কখনো সরাসরি আক্রমণ করে না, কিন্তু তাদের ঈর্ষা এমন বিষের মতো যা আস্তে আস্তে সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা, এমনকি আত্মবিশ্বাস পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। হিংসা এক ধরনের মানসিক আগুন, যা প্রথমে হিংসুক ব্যক্তিকেই পুড়িয়ে দেয়, তারপর তারা আশেপাশের মানুষদের ক্ষতিগ্রস্ত করে। তুমি হয়তো ভাবছো, আমি তো কাউকে ক্ষতি করছি না, তাহলে হিংসুক মানুষ নিয়ে চিন্তা কেন? কারণ এই মানুষগুলো কখনো সামনাসামনি তোমার শত্রু হয়ে আসে না। তারা তোমার আশেপাশেই থাকে, কখনো বন্ধু সেজে, কখনো আত্মীয়ের মুখোশে, কখনো সহকর্মী হয়ে। তারা তোমার আনন্দে হাসে, কিন্তু ভিতরে ভিতরে কামনা করে যেন তুমি ব্যর্থ হও। তারা তোমাকে প্রশংসা করে, কিন্তু মনে মনে চায় তোমার পতন হোক। তাই জীবনের সফল, শান্ত ও সুখী থাকতে হলে এই হিংসুক মানুষদের চিনে নেওয়া খুব জরুরি। কারণ তুমি যতই ভালো হও না কেন, পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবেই যারা তোমার ভালো দেখতে পারে না। আজ আমরা এমন 6টি লক্ষণ নিয়ে কথা বলবো, যা দেখে সহজেই বুঝে নিতে পারবে কে তোমার আশেপাশে হিংসা পুষে রাখছে, কে তোমার হাসির আড়ালে বিষ ছিটাচ্ছে। লক্ষণ 1, তারা কখনোই তোমার সাফল্যে খুশি হয় না। হিংসুক মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা তোমার সাফল্যে প্রকৃত খুশি হতে পারে না। তুমি জীবনে যত বড় কিছুই করো না কেন, তারা কখনোই তোমার প্রশংসা আন্তরিকভাবে করবে না। তাদের মুখে তোমার জন্য হাসি থাকবে, কিন্তু চোখে থাকবে একটা অদ্ভুত অস্বস্তি। ধরো তুমি কোনো ভালো চাকরি পেয়েছো, বা কোনো স্বপ্ন পূরণ হয়েছে, বা জীবনে একটু এগিয়ে গেছো। এই মানুষগুলো প্রথমে বাহ খুব ভালো বলবে, কিন্তু সঙ্গে সঙ্গে একটা বাক্য জুড়ে দেবে, যেমন আচ্ছা ওই কোম্পানিটা তো খুব একটা ভালো না শুনেছি, বা তুমি ভাগ্যবান ছিল তাই পেয়েছো, বা সবাই তো এমন সুযোগ পায় না, তুমি কপাল জোরে পেয়েছো। এই কথাগুলোর ভেতরে লুকিয়ে থাকে ঈর্ষা, যেটা তারা নিজেও বোঝে না কখন মুখ থেকে বেরিয়ে যায়। হিংসুক মানুষ সবসময় তোমার অর্জনকে ছোট করার চেষ্টা করবে। তুমি নতুন ফোন কিনলে সে বলবে এই মডেলটা তো পুরনো। তুমি পড়াশোনায় ভালো করলে বলবে স্যার নিশ্চয়ই তোমাকে পছন্দ করে। তুমি যদি পরিশ্রম করে কিছু পাও, সে বলবে এটাও ভাগ্যের দান। তারা কখনো তোমার পরিশ্রমের মূল্য দেখতে চায় না, তারা শুধু দেখতে চায় যেন তুমি তাদের চেয়ে বেশি না পাও। আসলে হিংসুক মানুষ নিজের ব্যর্থতাকে মেনে নিতে পারে না। তোমার সাফল্য তাদের চোখে নিজের অক্ষমতার প্রতিফলন, তাই তারা তোমাকে নিচে নামাতে চায় যেন নিজের মনে শান্তি পায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক সময় হিংসুক মানুষরা তোমার সবচেয়ে কাছের মানুষ হয়। তারা বাইরে থেকে তোমার প্রশংসা করে, কিন্তু ভেতরে ভেতরে তোমার বিপর্যয় কামনা করে। তাই সবসময় লক্ষ্য করো, যখন তুমি কিছু অর্জন করো, তখন কে আন্তরিকভাবে খুশি হয় আর কে মুখে হাসি রাখে কিন্তু কথায় বিষ ঢালে। যে তোমার সুখে শান্তি হারায়, যে তোমার সাফল্যে প্রশ্ন তোলে, সে নিশ্চিতভাবে হিংসুক। এমন মানুষদের থেকে দূরে থাকা মানেই মানসিক শান্তি রক্ষা করা। লক্ষণ 2, তারা সবসময় তোমার ত্রুটি খোঁজে। হিংসুক মানুষ কখনো তোমার ভালো দিকগুলো দেখতে চায় না, বরং তারা সর্বদাই তোমার মধ্যে কোনো না কোনো ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করবে। তুমি যতই ভালো কাজ করো না কেন, তারা সেই কাজের ভেতরে একটা নেতিবাচক দিক বের করে ফেলবে। যদি তুমি কোনো ভালো কিছু করো, তারা বলবে হ্যাঁ ভালো, কিন্তু ওই জায়গাটা আরো ভালো করা যেত। তারা তোমাকে প্রশংসা করবে না, বরং এমনভাবে সমালোচনা করবে যাতে তোমার আত্মবিশ্বাস ভেঙে যায়। ধরো তুমি কোনো প্রেজেন্টেশনে ভালো করেছো, সবাই প্রশংসা করছে, কিন্তু সেই হিংসুক মানুষটা বলবে তুমি ঠিকই বলেছো, কিন্তু একটু বেশি আত্মবিশ্বাস দেখিয়েছো মনে হয়। অথবা তুমি যদি কোনো সামাজিক মাধ্যমে কিছু পোস্ট করো, তারা বলবে ভালো, কিন্তু এই ছবিটা তেমন মানায়নি। তারা এমনভাবে নেতিবাচক মন্তব্য করবে যেন তুমি নিজেই নিজের প্রতি সন্দিহান হয়ে যাও। হিংসুক মানুষ কখনো চায় না তুমি আত্মবিশ্বাসী হও, কারণ তারা জানে তোমার আত্মবিশ্বাসই তোমার শক্তি। তারা তাই প্রতিনিয়ত চেষ্টা করে তোমার মধ্যে আমি পারবো না এই বীজটা বপন করতে। যখন তুমি সফলতার পথে এগো, তারা এমন কথাই কাটা ছুঁড়ে দেয় যা তোমাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। তারা ছোট ছোট ত্রুটি ধরে ধরে এমনভাবে বড় করে তোলে যেন তোমার সমস্ত ভালো দিক ঢেকে যায়। এই মানুষদের আরেকটা স্বভাব হলো, তারা নিজেরা কোনো কিছু করবে না, কিন্তু যারা করে তাদের সমালোচনা করবে। কারণ তারা জানে কাজ করলে ব্যর্থতার ঝুঁকি থাকে, কিন্তু সমালোচনা করলে মনে হয় যেন তারা জ্ঞানী। হিংসুক মানুষ নিজের ব্যর্থতার বোঝা নামাতে চায় অন্যের উপর দোষ চাপিয়ে, তাই তারা অন্যের ভুল ধরতে পছন্দ করে।
তুমি যদি দেখো কেউ তোমার ভালো কাজের মধ্যেও খারাপ দিক খুঁজে বের করে, তোমাকে নিরুৎসাহিত করে, তোমার ভুলগুলোকে বড় করে দেখায়, তবে বুঝে নাও সে হিংসুক। কারণ যে মানুষ ভালো চায় সে ত্রুটি ধরলেও তা সংশোধনের জন্য বলে, কিন্তু হিংসুক মানুষ ত্রুটি ধরে তোমাকে নিচে নামাতে চায়। লক্ষণ ৩, তারা তোমার অনুপস্থিতিতে তোমার বদনাম করে। হিংসুক মানুষরা সবসময় সরাসরি নয়, পরোক্ষভাবে তোমাকে আঘাত করে। তারা সামনে মিষ্টি কথা বলে, কিন্তু পেছনে তোমার নাম নিয়ে বিষ ছড়ায়। এরা এমনভাবে কথা বলে যেন তোমার চরিত্র, যোগ্যতা বা সাফল্য নিয়ে সন্দেহ তৈরি হয় অন্যের মনে। তাদের উদ্দেশ্য একটাই, তোমার ইমেজ নষ্ট করা, যেন অন্যেরা তোমাকে কম মূল্যায়ন করে। ধরো তুমি অফিসে ভালো কাজ করছো, তাহলে হিংসুক সহকর্মী পেছনে বলবে, ও বসের সামনে সবসময় ভালো সাজে, আসলে কাজ কিছুই জানে না। অথবা তুমি যদি কারো কাছে প্রিয় হয়ে যাও, তারা বলবে, ও কৌশল করে সবাইকে খুশি রাখে। এমন মানুষরা নিজের মুখে প্রশংসা করতে জানে না, কিন্তু অন্যের চোখে তোমাকে খারাপ দেখাতে খুব পারদর্শী। কারণ তারা চায় না কেউ তোমাকে ভালো ভাবুক। তারা তোমার প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা কিংবা বিশ্বাস কমাতে চায়। আর আশ্চর্যের বিষয় হলো, তারা এই কাজগুলো এমনভাবে করে যে অনেক সময় মানুষ বুঝতেও পারে না আসল উদ্দেশ্যটা কি। তারা মুখে নিরীহ সাজে, কথায় বাস্তবতা বলছি বলে, কিন্তু ভিতরে লুকিয়ে রাখে বিষ। হিংসুক মানুষদের এই গোপন বদনামের খেলা খুব সূক্ষ্মভাবে চালে। তারা কখনো সরাসরি বলে না ও খারাপ, বরং বলে ও ভালো, কিন্তু একটা ব্যাপার আছে। এই কিন্তু শব্দটাই তাদের অস্ত্র। এই শব্দ দিয়ে তারা মানুষের মনে সন্দেহ বপন করে। তারা জানে সন্দেহের বীজ একবার মাথায় ঢুকলে বিশ্বাস ধীরে ধীরে ভেঙে যায়। ফলে তোমার সম্পর্ক, কর্মক্ষেত্র, সামাজিক অবস্থান সবকিছুতেই নেতিবাচক প্রভাব পড়ে। হিংসুক মানুষদের এই আচরণ বুঝতে হলে একটা বিষয় লক্ষ্য করো, তারা তোমার সামনে কখনো সোজা কথা বলে না, বরং সবসময় তোমার পেছনে আলোচনা করে। আর তারা সবসময় এমন মানুষ বেছে নেয় যারা তোমার ঘনিষ্ঠ, যাতে প্রভাব বেশি হয়। তাই মনে রেখো, যে মানুষ তোমার অনুপস্থিতিতে তোমার সম্পর্কে নেতিবাচক কথা বলে, সে কখনো তোমার বন্ধু নয়। সে শুধু তোমার পতন দেখতে চায়। এমন মানুষকে যত দ্রুত সম্ভব দূরে রাখা মানেই নিজের মানসিক ও সামাজিক নিরাপত্তা রক্ষা করা। কারণ হিংসুক মানুষের পেছনের ছুরি মুখের হাসির চেয়ে অনেক ধারালো। লক্ষণ ৪, তারা তোমার প্রতিটি পদক্ষেপে প্রতিযোগিতা খোঁজে। হিংসুক মানুষ কখনো তোমাকে স্রেফ মানুষ হিসেবে দেখে না, তারা সবসময় তোমাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। তোমার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি সাফল্য, এমনকি সাধারণ আনন্দের মুহূর্তও তাদের কাছে এক ধরনের প্রতিযোগিতা। ধরো তুমি নতুন কিছু শিখছ, তারা সঙ্গে সঙ্গে সেটা শেখার চেষ্টা করবে। শেখার আগ্রহ থেকে নয়, বরং তোমাকে টপকানোর ইচ্ছে থেকে। তুমি নতুন কাপড় কিনলে, তারা আরও দামি কাপড় কিনবে। তুমি ভালো ফলাফল করলে, তারা বলবে, দেখো আমি পরের বার আরও ভালো করব। তুমি ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলে, সেটাকে তুচ্ছ করে বলবে, এটা তো আমি অনেক আগেই করেছি। হিংসুক মানুষ আসলে নিজেদের তুলনা করতে করতেই জীবন কাটায়। তারা অন্যের আনন্দে অংশ নিতে পারে না, বরং মনে মনে ভাবে, আমি কেন পারছি না। এই চিন্তাই তাদের অস্থির করে তোলে। তারা সবসময় চেষ্টা করে প্রমাণ করতে যে তারা তোমার চেয়ে ভালো। তারা তোমার কাজ কপি করে, তোমার ধারণা ব্যবহার করে, কিন্তু কখনো তোমার প্রতি কৃতজ্ঞতা দেখায় না। বরং তারা ভাবে, আমি ওর মতো হলে ও আমার মতো হতে পারবে না। এই প্রতিযোগিতার মানসিকতা ধীরে ধীরে তাদের ভেতরের মানুষটাকে নষ্ট করে দেয়। হিংসুক মানুষ কখনো শান্ত থাকতে পারে না, কারণ তারা সবসময় অন্যের সাথে নিজেদের তুলনা করে। তারা বুঝতে চায় না যে জীবনের সবচেয়ে বড় প্রতিযোগিতা নিজের সাথে, অন্যের সাথে নয়। ফলে তারা নিজের জীবনে অগ্রগতি না করে অন্যের জীবনে কাটা ছুঁড়ে আনন্দ পায়। যদি তুমি লক্ষ্য করো কেউ সবসময় তোমার মতো হতে চায়, তোমার সিদ্ধান্ত কপি করে, তোমার প্রতিটি অর্জনকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে বুঝে নাও সে তোমার শুভাকাঙ্ক্ষী নয়, সে হিংসুক। এমন মানুষ তোমার বন্ধু নয়, প্রতিদ্বন্দ্বী। কিন্তু বিপদ হলো তারা এই প্রতিদ্বন্দ্বিতাকে ভালোবাসার মুখোশে ঢেকে রাখে। তাই সাবধান, যে তোমার প্রতিটি কাজের সাথে তুলনা করে নিজেকে বড় দেখাতে চায়, সে তোমার পাশে থাকলেও তোমার জন্য নয়, বরং তোমার বিরুদ্ধে নিজের মানসিক যুদ্ধ চালায়। হিংসুক মানুষ সবসময় মনে করে পৃথিবীটা একটা প্রতিযোগিতা, আর সে যদি অন্যের চেয়ে বড় হতে না পারে, তবে অন্যকে ছোট করতে হবে। লক্ষণ ৫, তারা তোমার ব্যর্থতায় আনন্দ পায়। একজন হিংসুক মানুষের সবচেয়ে বিপজ্জনক রূপ হল যখন সে তোমার কষ্টে আনন্দ পায়।
তুমি যদি জীবনে কোনো ব্যর্থতার মুখোমুখি হও, সে বাইরে থেকে দুঃখের অভিনয় করবে, কিন্তু ভিতরে ভিতরে হাসবে। এমন মানুষদের চোখে তোমার অশ্রু মানে তাদের জয়ের প্রতীক। তারা কখনো তোমাকে সাহায্য করবে না, বরং তোমার দুর্দশা অন্যের সামনে তুলে ধরবে যেন তোমার সম্মান কমে যায়। ধরো তোমার ব্যবসা ব্যর্থ হয়েছে, তারা বলবে, খারাপ লাগছে, কিন্তু আমি আগেই বলেছিলাম এটা হবে না। এই আমি বলেছিলাম কথাটাই তাদের ভিতরের সন্তুষ্টির প্রকাশ, কারণ তারা মনে মনে ভাবে অবশেষে ওর পতন হলো। হিংসুক মানুষ তোমার দুর্ভাগ্যে সান্ত্বনা খোঁজে। তারা এমন এক মানসিক রোগে ভোগে যেখানে অন্যের ব্যর্থতা দেখলে নিজেদের শান্তি ফিরে পায়। তারা তোমার ভুল, বিপর্যয় বা দুর্দশার গল্প অন্যের সামনে বলে, কিন্তু এমনভাবে বলে যেন সহানুভূতি দেখাচ্ছে, অথচ তারা ভিতরে ভিতরে আনন্দ উপভোগ করছে। তারা কখনো তোমাকে পরামর্শ দেবে না কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, বরং তোমার মধ্যে হতাশা ঢেলে দেবে যেন তুমি আর উঠতে না পারো। তারা বলবে, এই পরিস্থিতি থেকে কেউই উঠতে পারবে না, তুমি আর আগের মতো হতে পারবে না। তাদের উদ্দেশ্য একটাই, তুমি যেন হাল ছেড়ে দাও, কারণ তারা জানে তুমি উঠে দাঁড়ালে আবার তাদের চেয়ে এগিয়ে যাবে। হিংসুক মানুষ নিজের জীবনে অন্ধকার ঢেকে রাখে অন্যের আলো নিভিয়ে। তাই যখন তুমি বিপদে পড়ো, লক্ষ্য করো কে তোমার পাশে থাকে আর কে তোমার বিপর্যয় নিয়ে গল্প করে। যে মানুষ তোমার কষ্টে শান্তি পায় সে কেবল হিংসুক নয়, সে বিষাক্ত। এমন মানুষকে দূরে রাখাই নিজের আত্মসম্মান রক্ষার একমাত্র উপায়। মনে রেখো, প্রকৃত বন্ধু তোমার সাফল্যে যেমন খুশি হয়, তোমার বিপর্যয়ে তেমনি তোমার হাত ধরে। কিন্তু হিংসুক মানুষ সবসময় বিপরীত, তোমার আনন্দে জ্বলে আর তোমার কষ্টে হাসে। লক্ষণ 6, তারা তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করে। হিংসুক মানুষ কখনোই চায় না তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, কারণ তারা জানে আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি যত আত্মবিশ্বাসী হবে, ততই তুমি জীবনে সফল হবে, ততই তুমি উজ্জ্বল হবে, আর তখন তাদের ঈর্ষা আরও বাড়বে। তাই তারা শুরু থেকেই চেষ্টা করে তোমার ভেতর সেই আত্মবিশ্বাসটাকে ধীরে ধীরে ভেঙে দিতে। তারা তোমার ভালো আইডিয়াকে উপহাস করবে, তোমার পরিকল্পনাকে অবমূল্যায়ন করবে, তোমার কথা বলার ধরন, পোশাক, চিন্তা সবকিছু নিয়েই নেতিবাচক মন্তব্য করবে। তাদের উদ্দেশ্য হলো তুমি যেন নিজের সম্পর্কে সন্দেহ করতে শুরু করো। ধরো তুমি কোনো নতুন কাজ শুরু করতে চাও, তারা বলবে, তুমি পারবে বলে মনে হয় না, এত বড় কাজ তোমার পক্ষে সম্ভব, বা তুমি তো আগে কখনো এটা করনি, এবারও পারবে না। এই কথাগুলোই ধীরে ধীরে তোমার মনোবল ভেঙে দেয়। অনেক সময় তুমি নিজেও ভাবতে শুরু করো, আমি পারবো তো? এই প্রশ্নটাই তাদের জয়। হিংসক মানুষ জানে যদি তারা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে তাহলে তোমাকে থামানো সহজ। তাই তারা সবসময় এমনভাবে কথা বলে যাতে তুমি নিজের সক্ষমতাকে প্রশ্ন করো। তারা তোমাকে কখনোই উৎসাহ দেবে না, বরং তোমার প্রতিটি পদক্ষেপে ভয় ঢেলে দেবে। তারা এমনভাবে বোঝাবে যেন তোমার স্বপ্নগুলো অবাস্তব, তোমার পরিশ্রম বৃথা, তোমার লক্ষ্য অসম্ভব। তারা তোমার ভিতরের শক্তিকে অন্ধকারে ঢেকে দেয় আর নিজের অক্ষমতাকে ঢাকা দেয় তোমার সন্দেহ দিয়ে। হিংসুক মানুষ কখনোই চায় না তুমি আলো ছড়াও, তারা চায় তুমি অন্ধকারেই থাকো, কারণ তোমার আলো জ্বললে তাদের অন্ধকারটা প্রকাশ পেয়ে যায়। তাই তারা তোমার আলো নিভিয়ে দিতে চায়। যদি তুমি দেখো কেউ সবসময় তোমার সাহস কমিয়ে দেয়, তোমার কাজে না খোঁজে, তোমার চিন্তাকে তুচ্ছ করে, তাহলে বুঝে নাও সে তোমার শুভাকাঙ্ক্ষী নয়, বরং হিংসুক। এমন মানুষকে জীবনে যত তাড়াতাড়ি চিনতে পারবে ততই ভালো, কারণ এরা যত কাছাকাছি থাকবে তত বেশি তোমার মানসিক শক্তি নষ্ট হবে। মনে রেখো, হিংসুক মানুষের কথায় প্রতিক্রিয়া না দেওয়াই তোমার সবচেয়ে বড় প্রতিশোধ, কারণ তাদের লক্ষ্যই হলো তোমাকে দুর্বল করা। আর তুমি যদি তাদের কথায় প্রভাবিত না হও তবে তুমি জিতে গেলে। নিজের আত্মবিশ্বাস ধরে রাখো, কারণ হিংসুক মানুষ তোমার শক্তি ভাঙতে চায়, কিন্তু তারা কখনো তোমার শক্তি হতে পারে না। জীবনের বাস্তবতা হলো তুমি যতই ভালো হও না কেন, পৃথিবীতে এমন মানুষ থাকবেই যারা তোমার ভালো দেখতে পারবে না। কেউ তোমার হাসিতে ঈর্ষা পাবে, কেউ তোমার অগ্রগতিতে কষ্ট পাবে, কেউ তোমার শান্তিতেই অশান্তি হবে, কিন্তু তুমি তাদের জন্য থেমে যেতে পারো না। কারণ হিংসুক মানুষ নিজের ঈর্ষায় অন্ধ, তারা কখনো বুঝতে পারবে না তুমি কিভাবে পরিশ্রম করে এগিয়েছ। তাই তাদের নিয়ে চিন্তা করো না, তাদের কথায় প্রতিক্রিয়াও দিও না। মনে রেখো, তুমি যদি থেমে যাও তারা জিতে যাবে, আর তুমি যদি এগিয়ে যাও তারা নিজেদের আগুনেই জ্বলতে থাকবে। জীবনে সবসময় এমন মানুষদের দূরে রাখো যারা তোমার সুখে কষ্ট পায়, তোমার হাসিতে হিংসা করে আর তোমার সাফল্যে বিষ ঢালে।
কারণ এমন মানুষ তোমার পাশে থাকলে শান্তি কখনো আসবে না। যারা সত্যিকারের তোমার, তারা তোমার ছোট অর্জনেও আনন্দিত হবে, তোমার ব্যর্থতায় পাশে থাকবে, তোমার উন্নতিতে উৎসাহ দেবে। হিংসুক মানুষ তোমার আলো নিভিয়ে দিতে চায়, কিন্তু মনে রেখো, অন্ধকার কখনো আলোকে হারাতে পারে না। তাই তোমার আলো জ্বালিয়ে রাখো, নিজের পথে চলো, ঈর্ষার নয়, অনুপ্রেরণার গল্প হও। কারণ শেষ পর্যন্ত জয় সবসময় তাদেরই হয় যারা অন্যের প্রতি হিংসা না করে নিজের জীবনের উন্নতিতে মন দেয়।